একজন সামান্যতম ইমানদার মুসলমান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাচ্চা মুসলমান ও সাহাবী হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন জঘন্যতম কথা বলতে পারে না, কিন্তু শুধুমাত্র শিয়াদের সাথে সুর মিলানোর জন্য ওহিদুজ্জামান খান এই কথাটি বললেন। তো শিয়া নয় বাকি আর কি? এবার আসেন, আহলে হাদিস মানেই শিয়া। আহলে হাদিস কি মানেই শিয়া। কথিত আহলে হাদিসদের বড় আলেম মাওলানা ওহিদুজ্জামান সাহেব লিখেছেন, হে আল্লাহ, খেয়াল করেন কথিত আহলে হাদিস বড় আলেম মাওলানা, আমি লিখে আনছি যে সহজ হয় এই জন্য। আলেম মাওলানা ওহিদুজ্জামান সাহেব লিখেছেন, হে আল্লাহ, কিয়ামতের দিন আমাদের হাসর আলীর শিয়াদের সাথে করিও। তরজমায়ে বুখারী, সে একটা বুখারী শরীফের তর্জমা করছে না, তর্জমায়ে বুখারীর 6 নম্বর খণ্ডের 193 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি পাবেন। আরেক স্থানে এসেছে, আহলে হাদিস হলো আলীর শিয়া। তিনি নিজে লিখছেন, আহলে হাদিস হলো আলীর শিয়া। নুজুলুল আবরার, নুজুলুল আবরারের 1 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইবেন। এবার আইয়েন, আরও মিল পাবেন। নেকায়ে মুতা জায়েজ, শিয়াদের নিকট নেকায়ে মুতা তথা সাময়িক বিবাহ জায়েজ, শুধু জায়েজ নয়, খুবই সোয়াবের কাজ। ঠিক একই কথা বলছেন গায়রি মুকাল্লিদরা, স্পষ্ট ভাষায় লিখেছেন মুতা বিবাহ জায়েজ। নজরুল আবরারের নজরুল আবরারের 2 নম্বর খণ্ডের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইবেন। হাদিয়াতুল মাহাদি, হাদিয়াতুল মাহাদির 112 নম্বর পৃষ্ঠার মধ্যে তাদের এই কথাগুলো পাবেন। অজুর সময় পা না ধুয়ে মাসা করলে, অর্থাৎ অজুর সময় পা না ধুয়ে মাসে করলে চলবে, এটা কিন্তু শিয়াদের মতবাদ। ঠিক তেমনিভাবে আহলে হাদিসদের মতবাদও, আহলে হাদিসরাও এই মাসআলা গ্রহণ করেন। শিয়াদের মাযহাব হলো অজুর সময় পা না ধুয়ে শুধু মাসে করলেও হবে। ঠিক একই কথা পাওয়া যায় কথিত আহলে হাদিসদের কিতাবে, লেখা হয়েছে অজুর সময় পা না ধুয়ে শুধু মাসে করলে হবে। নুজুলুল আবরারের 1 নম্বর খণ্ডের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি পাবেন। হায় আল্লাহ, আজানে হাইয়া আলাল খৈর বলা যাবে? শিয়াদের মত আহলে হাদিসরাও লিখেছেন যে আজানে হাইয়া আলাল সালার পর হাইয়া আলাল খৈর বলতে কোনো সমস্যা নাই। আহলে হাদিসরা শিয়ারা বলে হাইয়া আলাল, যে আজানের হাইয়া আলাল সালার পরে হাইয়া আলাল খৈর, এটা হলো শিয়াদের মত। কিন্তু আহলে হাদিসরাও তাদের কিতাবের মধ্যে লিখছে, এই যে নুজুলুল আবরারের 1 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা বলে এটা হাইয়া আলা সালার পরে হাইয়া আলাল খায়ের বলা যাবে।